এই দাবি করে যে আহলে হাদিসরা তারা ব্রিটিশদের কাছ থেকে এই আমল এই আকীদা শিখে এসেছে, তাহলে সে 100% মিথ্যাবাদী, সে 100% মিথ্যাবাদী হলো তার মুসলমান ভাইয়ের উপরে। এর জবাব তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। এখন আমি মূল পয়েন্টে চলে যাই। আপনারা যারা অনেকেই আগে হয়তো শিরিক বেদাতের সাথে জড়িত ছিলেন, এখন কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে অনেক রকম প্রশ্ন, অনেক রকম মানসিক টর্চার গুলি আপনারা সহ্য করে এসেছেন, সেই বিষয়গুলি মূলত আমি তুলে ধরব। তার আগে একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমার তরফ থেকে আমি অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে এই জবাব দেওয়ার পূর্বে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কোনো দেওবন্দি, ব্রেলভি বা আহলে হাদিস নয়, গায়ের আহলে হাদিস মানে আহলে হাদিস নয়, এরকম কাউকে আমরা কাফের মনে করি না, দুশমন মনে করি না, তাদেরকে আমরা আপন ভাই মনে করি। একজন দেওবন্দি, তাদেরকে আমরা ভাই মনে করি। একজন ব্রেলভি, তাদেরকে আমরা ভাই মনে করি, দিনী ভাই মনে করি। একজন জামাতে ইসলামের অনুসারী, তাকেও আমরা দিনের ভাই মনে করি। হয়তো জ্ঞানের অভাবে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, তারা আমাদের সাথে যেরকমই আচরণ করুক না কেন, আপনাকে আমাকে, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের পথ পেয়েছি, আমরা যারা সহিহ আকীদার পথ পেয়েছি, আমরা আল্লাহর রহমতে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করে তাদেরকে বুঝাতে হবে। কারণ সময় আমরাও ওরকম ছিলাম। আজকে আমরা হক পেয়েছি, পূর্বে আমরা নাহক পথে ছিলাম। আজকে যারা নাহক পথে আছে, তারাও একদিন ইনশাআল্লাহ কি হবে? হক পথে আসবে। আর এই জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং সূরা আসর মনে রাখতে হবে। সূরা আসর আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তার মানে ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে হক পথে অটল রাখতে হবে, প্লাস আমার আশেপাশে যারা না বুঝে আমাকে মাযহাবি, ওয়াহাবি, ইহুদির দালাল, ইসরায়েলের দালাল নানান রকম গালিগালাজ করছে, তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবার মূল আলোচনায় চলে আসি। আমাদের বিরুদ্ধে যতগুলি অভিযোগ, তার মধ্যে একটি হচ্ছে যে আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, কিন্তু কোনটা হাদিস মানতে হবে আর কোনটা বাদ দিতে হবে এটা আমরা জানি না। এটা একটা অভিযোগ। যেমন উদাহরণস্বরূপ তারা বলেন যে রফুল আদান ওটা হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, কুতুবে সিত্তাতে আছে, অসংখ্য কিতাবে রফুল আদানের কথা আছে। রফুল আদান মানে দুই হাত উত্তোলন করা, রুকুর আগে, রুকুর পরে এবং দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফুল আদান করতে হয়। তাকবীরে তাহরিম সহ রফুল আদান, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আর মাযহাবে কোনো বিতর্ক নেই, আহলে হাদিসদের সাথেও কোনো বিতর্ক নেই, এটা নিয়ে কোনো কথা নেই। কথা কোন বিষয় হচ্ছে যে আপনি যখন রুকুর আগে রফুল আদানে যাবেন, রুকু থেকে উঠার পরে যখন রফুল আদান করবেন এবং ওই রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, তখন আপনি রফুল আদান করলে তারা আপনাকে বলবে যে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন তোমরা যদি আহলে হাদিস হয়েই থাকো, তোমরা যদি হাদিস বুঝেই থাকো, মেনেই থাকো, তাহলে মানসুখ হওয়া হাদিস কেন আমল করো? বাত হয়ে গেছে। আসুন এটা একটা সংক্ষিপ্ত জবাব আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে মানসুখ মানে রহিত হয়ে যাওয়া। আমল আগে ছিল, পরে কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এই রকম বিধান কে দিতে পারে? আল্লাহ দিবেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এটা পরবর্তীতে কেউ যদি ঘোষণা করে, আজকে যদি বাংলাদেশের সমস্ত আলেম এক জায়গায় বৈঠক করে ইজমা করে যদি বলে যে আমরা ইসলামের অমুক বিধানকে, অমুক হাদিসকে মানসুখ ঘোষণা করলাম, এটা চলবে না, তাহলে কি গ্রহণযোগ্য হবে? হবে না। শরীয়ত প্রণেতা হচ্ছেন আল্লাহ। শরীয়ত বুঝানোর যাবতীয় তরিকা সুন্নত কে বুঝিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই রফুল আযান চালু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীরা তারা রফুল আযান করতেন। বাকি তিন মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, এই তিন মাযহাবের রফুল আযান পরিপূর্ণভাবে চলে। হানফি মাযহাবের বড় বড় একদল আলেম মুহাদ্দিস তারাও রফুল আযানের পক্ষে বলে গিয়েছে। এরপরে
আমি ধরে নিলাম মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, কথার কথা, যুক্তির খাতিরে মেনে নিলাম রফুল আদান রুকুর আগে হাত তোলা, রুকুর পরে হাত তোলা, এবং 2 রাকাত থেকে 3য় রাকাতের জন্য যখন আমি দাঁড়াবো, এই 3 জায়গায় রফুল আদান করা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু বিধানটা কখন নাজিল হলো? ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি 450 হিজরির দিকে মারা গেছেন। কত হিজরি? 450 হিজরির দিকে। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর একটা গ্রন্থ আছে সুনানুল কুবরা, বিশাল বড় হাদিসের বই। এই কিতাবে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার ওস্তাদ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 10 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি তার ওস্তাদের পিছনে সালাত পড়েছেন, বাইহাকির ওস্তাদ রফুল আদান করেছেন। ইমাম বাইহাকির ওস্তাদ তিনি আবার তার ওস্তাদ মানে ইমাম বাইহাকির দাদা ওস্তাদের কাছে পিছনে সালাত পড়েছেন, কে রফুল আদান করতে দেখেছেন। এইভাবে করে 300 হিজরি, 200 হিজরি, 100 হিজরি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি উল্লেখ করেছেন যারা সালাত পড়েছেন তার ওস্তাদ রফুল আদান করেছেন। আবার ওস্তাদ তার ওস্তাদের পিছনে সালাত পড়েছেন, সেই ওস্তাদ রফুল আদান করেছেন। সাহাবী বলছেন যে আমি সাহাবীর পিছনে সালাত পড়েছি, সাহাবী রফুল আদান করেছেন। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত পড়েছি, তাকে আমি কি করতে দেখেছি? রফুল আদান করতে দেখেছি। তার মানে একেবারে সহিহ হাদিস। আমার একটা বই আছে নূরুল আইনাইন, সেখানে এটার বিস্তারিত তাহকিক দেওয়া আছে। তাহকিক মানে বিশ্লেষণ, কারা বর্ণনা করেছেন, কিভাবে বর্ণনা করেছেন, কোত্থেকে বর্ণনাটা আসলো, কারা কারা বর্ণনা জড়িত আছে, কাদের ব্রেনের কি অবস্থা, এগুলি। তাহলে 400, 300, 200, 100 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টাতে ধারাবাহিকভাবে মুহাদ্দিসরা বর্ণনা করলেন যে তারা রফুল আদান করতেন, তাদের ওস্তাদকে করতে দেখেছেন, ওস্তাদরা তাদের ওস্তাদকে রফুল আদান করতে দেখেছেন, তাদের ওস্তাদরা তাদের ওস্তাদকে রফুল আদান করতে দেখেছেন, তাবেঈদেরকে রফুল আদান করতে দেখেছেন, তাবেঈরা সাহাবীদেরকে রফুল আদান করতে দেখেছেন। সাহাবী কাকে দেখেছেন রফুল আদান করতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানসুখটা কবে হলো? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এটা মানসুখ হয়নি। কিন্তু একটা হাদিস তিরমিজি, আবু দাউদ, বেশ কিছু কিতাবে আছে, এই হাদিসটা দিয়ে তারা আপনাকে দলিল দিবে যে রফুল আদান মানসুখ হয়ে গেছে। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, অত্যন্ত উঁচু স্তরের সাহাবী, অত্যন্ত বড় মাপের মুহাদ্দিস, অত্যন্ত বড় মাপের মুফাসসির আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে সুফিয়ান সাউরি, একজন বিখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেছেন যে আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি সালাত পড়লেন, লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মারাতান ওয়াহিদা, তিনি একবার রফুল আদান করলেন আর রফুল আদান করলেন না। চিন্তা করেন, এটা হয়ে গেল কিসের দলিল? রফুল আদান বাতিল হওয়ার দলিল। এখানে একটা বিষয় উল্লেখ করি, কোনো ব্যক্তি যদি কোনো দাবি পেশ করে, তার দাবি এবং তার দলিল 100% মিল থাকতে হবে। যেমন ধরেন আমি আসছি সৈয়দপুর থেকে, দিনাজপুর রংপুরের ওইদিকে নীলফামারী জেলায়, আমি এসে চাঁদপুরে, এই চাঁদপুরে এসে আমি দাবি করলাম যে ওয়্যারলেস মোড়ে আমার নামে 10 শতক একটা জমি আছে, আমি দাবি করলাম, কিন্তু আমার কাছে কোনো কাগজ নাই, কিচ্ছু নাই। আমার দাবি কি গ্রহণযোগ্য হবে? হবে না। দেখা গেল ওই 10 শতক জমি আরেকজন ব্যক্তি, তার নাম আছে, সে 10 শতক জমি কিনেছে, কার কাছ থেকে কিনেছে, কিভাবে কি করেছে, সবকিছু তার কথার সাথে তার দলিলের মিল আছে। এখন ওই 10 শতক যদি আমি আমার জন্য দাবি করি, তাহলে এটা কখনোই আমার বলে প্রমাণিত হবে? হবে না। গোটা পৃথিবীর সব মানুষ যদি আমার সাথে তাল মিলায় বলে যে ওয়্যারলেসের ওই জায়গাটাতে যে 10 শতক জমি আছে এটা আব্দুল্লাহ সাহেবের না, যদিও কাগজপাতি তার পক্ষে, কিন্তু এটা এই আমার, এটা হবে কি? হবে না। কারণ আমার মুখের দাবি করতেছি, কিন্তু দলিলের সাথে দাবির মিল নাই। আমাদের যে দলিলটার কথা আমরা বললাম, সহিহ বুখারীতে রফুল আদানের 5টা হাদিস আছে। আমাদের দাবি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরীর সময় রফুল আদান করেছেন এবং রুকুতে যাওয়ার আগে রফুল আদান করেছেন, রুকুতে যাওয়ার পরে তিনি রুকু থেকে উঠার পরে তিনি রফুল আদান করেছেন। 2 রাকাত শেষ করে 3য় রাকাতের জন্য যখন তিনি দাঁড়াতেন তখন তিনি রফুল আদান করেছেন। তাহলে আমাদের দাবিতে কয়টা রফুল আদান আসলো? তাকবীরে তাহরিমা, রুকুর আগে, রুকুর পরে এবং 2য় রাকাত থেকে 3য় রাকাতে দাঁড়ানোর সময়। এই 4টা দাবি আমাদের আছে, আছে না?
আর এই 4টা স্থানে 100% পরিপূর্ণভাবে সহিহ বুখারীর ওই হাদিসের ভিতরে উল্লেখ আছে। তাহলে আমাদের দাবির সাথে দলিলে মিল পাওয়া গেছে। আপনারা যে কেউ আহলে হাদিস প্রকাশনী বই পান, ইসলামিক ফাউন্ডেশনের বুখারী দেখেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন, তিনি যে বুখারীর অনুবাদ করেছেন সেখানেও এই হাদিস আছে। তাহলে আমাদের দাবিটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর সময় রফুল আযান করেছেন, আগে করেছেন, পরে করেছেন, দ্বিতীয় রাকাতে উঠার সময় রফুল আযান করেছেন, তাকবীরে তাহরিমার সময় তো করেছেনই। আমরা যে 4টা স্থান উল্লেখ করেছি, আমাদের যে দাবি, আমাদের যে বক্তব্য, এই বক্তব্যটা 100% হাদিসের মধ্যে পাওয়া যায়। আর ওনাদের বক্তব্য কি? ওনাদের বক্তব্য এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ প্রমাণ করতে গিয়ে তারা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা পেশ করে, সেখানে রুকুর আগেরও কথা নাই, রুকুর পরেরও কথা নাই, তৃতীয় রাকাতে উঠারও কথা নেই, কিচ্ছু নেই। কি বলা আছে? যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুধু হাত তুলেছেন আর হাত তুলেন নাই। এবার বলেন, তাদের দাবি রফুল আযান মানসুখ, রুকুর পরে রফুল আযান মানসুখ, তৃতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে ওঠার সময় রফুল আযান মানসুখ। তিনটা জায়গায় কি হয়ে গেল? রফুল আযান মানসুখ। মানসুখ মানে বাতিল। 3টা জায়গা তারা যে উল্লেখ করলেন, এই 3টা জায়গা কি তাদের দলিলে আছে? উল্লেখ নাই। আপনারা তিরমিজিতে, আবু দাউদে রফুল আযানের হাদিসটা খুলবেন, আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিসটা পেয়ে যাবেন। এবার দেখা যাক কেন আমরা তাদের দাবি মোতাবেক মানসুখ হাদিসে আমল করি। আসলে ওটা মানসুখ নয়, বুখারীর হাদিসটা মানসুখ নয়। এরকম বুখারী রাহিমাহুল্লাহ এই মানসুখের দাবি ভিত্তিহীন প্রমাণ করার জন্য তিনি আলাদা একটা কিতাব রচনা করেন। কিতাবটার নাম হচ্ছে কুররাতুল আইনাইন বিরফিল আযান। রফুল আযানের উপরে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন, 198টা হাদিস নিয়ে এসেছেন এই রফুল আযান সুন্নতকে প্রমাণ করার জন্য। এই জন্য জাইলাই রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন বড় ইমাম, অনেক বড় ইমাম, তার একটা বই আছে ইসবুর রায়া খণ্ডের। হানাফি মাযহাবের সবচেয়ে বড় বড় যে কয়েকজন মুহাদ্দিস জন্মেছেন তার মধ্যে একজন হচ্ছেন হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ। হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, যখন 2টা হাদিসকে পাশাপাশি আনা হবে, একটা হাদিসে হ্যাঁ বলা হয়েছে, একটা হাদিসে না বলা হয়েছে, আহলে হাদিসরা বলতেছে রফুল আযান আছে। এর বিপরীতে যারা আহলে হাদিস নন তারা বলতেছেন যে রফুল আযান নাই। যখন এরকম না এবং হ্যাঁ যুক্ত হবে, তখন কি হবে? হ্যাঁ বোধক হাদিসের প্রতি আমল করতে হবে, না বোধটাই কি করতে হবে? বাতিল করতে হবে। কি বলেছেন আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ মাসবুর রায়া নামক বিখ্যাত কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। আচ্ছা, এখন আব্দুল্লাহ বিন মাসউদের যে হাদিসটা, এই হাদিসটাতে আমরা কিছু ফোকাস করি, তারপরে আমরা দ্বিতীয় অভিযোগে যাব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা, এই হাদিসের সনদে একাধিক সমস্যা আছে। 1 নম্বর প্রবলেম, এখানে একজন ব্যক্তি ওস্তাদের নাম গোপন করছে, মানে তিনি হাদিসটা বর্ণনা করছে, ওস্তাদের নাম বলে নাই। এখন ধরেন আমি আপনাদেরকে বললাম যে চাঁদপুর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে, এই মাদ্রাসা কমপ্লেক্সে একজন ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো আমি যাকে রেকমেন্ড করতেছি আপনারা তাকে টিচার হিসেবে নেন। এখন প্রিন্সিপাল সাহেব তো আমাকে জিজ্ঞেস করবেন যে উনি কোথায় পড়াশোনা করছে, করবে না? যে উনি যে ইংলিশ টিচার হিসেবে আপনি নেওয়ার জন্য সুপারিশ করতেছেন, তো উনি কোথায় ইংরেজি পড়েছেন? আমি বললাম জানি না। তারপরে ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি বললাম জানি না। ওনার যোগ্যতা কেমন? আমি বললাম জানি না। তো এই টিচারকে কি এই চাঁদপুরে কেন, গোটা পৃথিবীর কোথাও ওই ইংলিশ টিচারকে টিচার হিসেবে কি নিয়োগ দেওয়া হবে? হবে না। সোজা যুক্তি। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রফুল আযান করেছেন, আর কখনো রফুল আযান সালাতের মধ্যে করেন নাই। এই হাদিসটা বর্ণনা করেছেন যারা, তাদের ভিতরে একজন ব্যক্তি আছেন যিনি তার ওস্তাদের নাম গোপন করছে। কে বর্ণনা করছে সেটা আর পাওয়া যায় না। এখন বলেন এই হাদিসটা সহিহ না জয়ীফ? জয়ীফ হাদিস। চিন্তা করেন, মাযহাবকে টিকানোর জন্য জয়ীফ হাদিস দিয়ে রফুল আযানের হাদিসকে কি করা হচ্ছে? বাতিল করা হচ্ছে। যেই হাদিসগুলি সর্বোচ্চ পর্যায়ে সহিহ যাচ্ছে, সহিহ হাদিস আর নাই। এটাকে বলে মুতাওয়াতির হাদিস, মানে অসংখ্য মানুষ বর্ণনা করেছেন। তাহলে এর উত্তর হচ্ছে যে আমরা
জয়ীফ হাদিসের সহিহ হাদিসকে কখনোই মানসুখ প্রমাণ করি মানিও না। আর রফুল আদানের যে হাদিসগুলি আমরা মানি কখনোই মানসুখ হয় নাই। যদি মানসুখ হতো সাহাবীরা ছেড়ে দিতেন, কিন্তু সাহাবীরা রফুল আদান করেছেন। সাহাবীরা রফুল আদান করার কারণে তাবেঈরা করতে দেখেছেন, তাবেঈরা রফুল আদান করার কারণে তাবেঈনরা করতে দেখেছেন। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, শতকের পর শতক, হিজরির পর হিজরি এই আমলটা চলে আসছে, তারা এটা দেখেছেন। আর এই কারণে বাকি তিন মাযহাবে কি আছে? রফুল আদান পরিপূর্ণভাবে চালু আছে। তাহলে সংক্ষেপে আমি বললাম যে আমরা যে রফুল আদানের যে হাদিসটা আমল করি এটা মানসুখ হয় নাই। একটাকে মানসুখ প্রমাণ করার জন্য এই হাদিসটা আনা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের নামে। এই হাদিসটাও সহিহ নয়, যদি সহিও হয় তবুও সেটা তাদের দাবি মোতাবেক পরিপূর্ণ দলিল নয়। এরপরে এখন রজব শাবান সামনে তারাবি আসতেছে, তারাবি আসলে আবার শুরু হয়ে যাবে আরেক কাহিনী। সেটা কি? আহলে হাদিসরা এরা এত বেয়াদব, এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি বলে, নাউজুবিল্লাহ। আমি আমার জীবনে কোনো আহলে হাদিস আলেমকে এবং কোনো আহলে হাদিস যারা সাধারণ জনগণ কোয়াবান মানুষ তাদেরকে কখনোই কোনো সাহাবীকে বেদাতি বলতে শুনি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বেদাতি বলা তো প্রশ্নই আসে না। কারণটা কি? তারা এই কথা কেন বলে? কারণ আমরা ইশরাকাত পড়ি, ইশরাকাত তার জামাতের সাথে পড়ি না। ইশরাকাত জায়েজ, কিছু পড়তে চায় নফল হিসেবে পড়তে পারে, 20, 40, 36 যত খুশি পড়তে পারে। তাদের বক্তব্য হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? তিনি 20 রাকাত তারাবি জামাতের সাথে চালু করেছেন। আর 20 রাকাত তারাবি উনি চালু করেছেন, কিন্তু এর বিপরীতে এই লামাযহাবীরা, এই আহলে হাদিসরা, ইহুদি দালাল, ইসরায়েলের দালাল যা কিছু বলে ওরা আর কি, এরা কি করে? ওমর তাআলা আনহু বেদাতি বলে এবং 20 রাকাতের তারাবিকে তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। একেবারে বাস্তবতাহীন একটা বক্তব্য, কোনোভাবেই এটা আমাদের সাথে মিলে না। আমরা কোনোভাবেই এই কথা বলি না। এখন ফেসবুকের কোনো ছেলে যদি বলে থাকে, কোনো ছেলে না বুঝে যদি কিছু উল্টাপাল্টা কথা বলে থাকে, ওরা ওই পয়েন্টটাকে নিবে, নিয়ে সমস্ত আহলে হাদিস বড় বড় আলেমদের উপর চাপাই দিবে যে এরা এইভাবে কথাবার্তা বলে। আসলে এটা ঠিক নয়। এভাবে অপবাদ দেওয়া থেকে আমাদের কি হতে হবে? বিরত হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই 20 রাকাত তারাবি চালু করেন নাই। একটা সহিহ সনদ নেই, একটা সহিহ রিওয়ায়াত নেই। এটা নিয়ে আমাদের আহলে হাদিসের সাথে তাদের ডিবেটও হয়েছে। শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রিওয়ায়াতগুলি, এটা নিয়ে গত বছর একটা ডিবেট হয়েছে, আপনারা দেখেছেন। একটাও সহিহ রিওয়ায়াত দেখাতে পারে নাই যেখানে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করেছিলেন। তিনি জামাত সহকারে তারাবি চালু করেছিলেন, কিন্তু 20 রাকাত তিনি চালু করেন নাই। নম্বর পয়েন্ট। 2 নম্বর, আমরা কখনোই তাকে বেদাতি কোনো রকম কথাবার্তা বলি না। এবং আমাদের আকীদা, কোনো ব্যক্তি যদি কোনো সাহাবীকে বেদাতি বলে, কোনো সাহাবীর ব্যাপারে যদি বাজে কথা বলে, তার সে কুফরি করবে, তার ঈমান চলে যাবে। সাহাবীদের ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা, এটা আমাদের আহলুল হাদিসদের আকীদা নয়। শুধু তাই না, বাকি 4 মাযহাবের বড় বড় ইমামদের আকীদা এটা, সাহাবীদের ব্যাপারে কোনো রকম নেগেটিভ আজে বাজে মন্তব্য করা যাবে না। এরপরে তাদের 3 নাম্বার যেটা সবসময় বলে সেটা হচ্ছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এরা ব্রিটিশদের দালাল। যখন ব্রিটিশরা 1857 সালে তারা বিতাড়িত হলো, তখন তারা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের ভিতরে একটা দল তৈরি করে দিয়ে যেতে হবে, যারা কি করবে? মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করবে, আমলগুলোকে বাতিল করবে, নতুন নতুন আমল ঢুকাবে। এখন আপনি কি করলেন? রফুল আযান করলেন, জোরে আমিন বললেন, মুখে হাত বাঁধলেন, আরশের উপরে আছে এই কথা প্রচার করলেন। তখন তারা বলবে যারা ব্রিটিশদের কাছ থেকে শিখে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটা কি কোনো ব্রিটিশদের বক্তব্য? আপনারা কি মনে করেন? এটা কোরআনে আছে, কোরআনে 7 জায়গায় আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর একটা কিতাব আছে ফানিল ইবাদ, এই কিতাবে তিনি বলেছেন, বলে আল্লাহ আরশের উপরে নেই, যারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এরা হচ্ছে জাহমিয়া। আর এই জাহমিয়াদের পিছনে লা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত পড়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো জাহমিয়াদের পিছনে সালাত পড়ার বিধান কি? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আল জাহমিয়াতু কুফারুন লা ইউসাল্লা খালফাহুম, জাহমিরা হচ্ছে কাফের, তাদের পিছনে সালাত পড়া যাবে না।
তারা কাদেরকে বলেছেন? যারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আগে থেকে যে ফতোয়া চলে আসতেছে, আগে থেকে যে আয়াত হাদিস চলে আসছে, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, কিভাবে আছেন, কেমন করে আছেন সেটা তিনি জানেন। এই আয়াতগুলি আমরা মানার কারণে, এর সাথে শুধুমাত্র মতভেদ হওয়ার কারণে তারা বলে দিচ্ছে যে এই আকীদা আমরা ব্রিটিশদের কাছে পেয়েছি। আচ্ছা, কোন ব্রিটিশ আমাদেরকে শিখাইছে? কোন ব্রিটিশ কিতাব লিখছে যে তোমরা রফলেদান করো, জোরে আমিন বলো, মুখে হাত বাঁধো, সালাতে কাতারে পায়ের সাথে পা লেগে দাঁড়াও? কোন ব্রিটিশ এই কিতাব লিখছে? এরকম কোনো কিতাব তারা দেখাইতে পারছে? পারে নাই। কোনো ব্রিটিশের নাম বলতে পারছে যে লোকটার কাছে গিয়ে আমরা হাদিস শিখছি, কোরআন শিখছি? আমরা এই যে মাদ্রাসায় বাচ্চাদেরকে হাফেজ করানো হয়, এই বাচ্চাদেরকে হাফেজ বানাতে হবে, এটা কোন ব্রিটিশ আমাদেরকে শিখেছে? ব্রিটিশদের দালাল যদি আমরা হই, তাহলে কি আমরা বাচ্চাদেরকে হাফেজ বানাবো? ব্রিটিশদের দালাল যদি হই, তাহলে আমরা এই ফজর বেলা শীতের সময় ঠান্ডা পানিতে উজু করে এসে জামাতে আমরা সালাত করবো? ব্রিটিশরা আমাদেরকে এগুলো শিখাইছে নাকি? তাহলে এগুলি হচ্ছে তাদের মনের রাগ, মনের ক্ষোভ। এইখান থেকে তারা, মানুষ যখন প্রচন্ড রেগে যায়, মানুষ যখন কারোর সাথে হিংসা করে, তখন সে তার বিবেক বুদ্ধি কি করে? হারিয়ে ফেলে। অতএব আমাদের প্রত্যেকটা আমল, যদি কোনো আমলে ভুল থাকে দলিল দিয়ে আলোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো আলেম যে কোনো সম্প্রদায়ের আপনারা দলিল সহ আলোচনা করেন যে আহলুল হাদিসের এই আমলটা ভুল, কোনো সমস্যা নেই, ভুল হতে পারে, আমরা মানুষ। কিন্তু এই দাবি করে যে আহলে হাদিসরা তারা ব্রিটিশদের কাছ থেকে এই আমল, এই আকীদা শিখে এসেছে, তাহলে সে 100% মিথ্যাবাদী, সে 100% মিথ্যাবাদ দিল তার মুসলমান ভাইয়ের উপরে। এর জবাব তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। আমাদের প্রত্যেকটা আমল আমরা হাদিস থেকে পাওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তারপরে আমল করার চেষ্টা করি। ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ব্রিটিশদের কাছ থেকে শিখেছে, ব্রিটিশদের দালাল, এই কথা বলার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, নিজেদের গুনাহের পাল্লা তারা ভারী করছে। আল্লাহ তাআলা তাদেরকে এবং আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এরপরে 4 নম্বর অভিযোগ, তোমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করো না, কিন্তু আলবানী তাকলিদ করো। বলে না, শোনেন নাই যে এরা ইমাম আবু হানিফার তাকলিদ করতে মানা করে, কিন্তু নিজেরা আবার আলবানীর তাকলিদ করে। আলবানীর তাকলিদ করে, এই কথাটা বলার সুযোগ আসলো কিভাবে? বিভিন্ন কিতাবে দেখবেন আলবানী সহিহ বলেছেন, আলবানী জয়ীফ বলেছেন, আলবানী হাসান বলেছেন, আলবানী বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য, আলবানী বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। বাস, এটা একটা পয়েন্ট পেয়ে গেল। এরা হচ্ছে আলবানীর মুকাল্লিদ, তারা অনুসরণ করে। অথচ হানাফি মাযহাবের বড় বড় কিতাব মুসাল্লামুস সুবুত অন্যতম একটা কিতাব, এই কিতাবে স্পষ্টভাবে বলা আছে কোন ব্যক্তির কোন সাক্ষ্য গ্রহণ করলে সেটা কখনোই তাকলিদ নয়। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাক্ষ্য গ্রহণ করেছেন। জেনার জন্য সাক্ষী লাগে। কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো কথা আদালতে পেশ করে, তাকে সাক্ষী দিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিচার করতে গেলে আপনাকে কি করতে হবে? সাক্ষীর দ্বারস্থ হতে হবে, সাক্ষীর কাছে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সাক্ষীর কাছ থেকে কি করেছেন? তথ্য নিয়েছেন। আর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এই হাদিসটা সহিহ জয়ীফ, তখন তিনি সাক্ষী দিচ্ছেন। এটা আপনার আমার জন্য মানা ফরজ নয়। যে আলবানী যেটাকে সহিহ বলেছেন এটা মানা ফরজ, এটা ফরজ না। এটা তিনি সাক্ষ্য দিলেন যে এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তিরা তারা গ্রহণযোগ্য, তারা সুন্দরভাবে বর্ণনা করেছেন, সঠিক মূলনীতিতে বর্ণনা করেছেন, তাই এই হাদিসটা গ্রহণযোগ্য। এটা আপনি সাক্ষী দিলেন। সাক্ষ্য গ্রহণ করা কোনো সৎ ব্যক্তি, কোনো এক্সপার্ট দক্ষ ব্যক্তির যদি সাক্ষ্য গ্রহণ করা তাকলিদ হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য উম্মতের, এমনকি ইহুদিরও সাক্ষ্য নিয়েছেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে যাবেন? তাদের মুকাল্লিদ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাকলিদ কোনটা? তাকলিদ হচ্ছে যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইজতিহাদ, সাক্ষী, এই 6টা জিনিসের বাইরে গিয়ে কোনো ফতোয়া চোখ বন্ধ করে কোনো কারো কাছ থেকে নেয়, কোরআনও দেখে না, হাদিসও দেখে না, ইজমা, কিয়াস, ইজতিহাদ কোনো কিছু চেক করে না, জাস্ট উস্তাদ বলছে মেনে নিছে, এইটা হচ্ছে তাকলিদ। আর আলবানী রাহিমাহুল্লাহ যেটা বলেন, এটা আমরা অন্ধভাবে বিশ্বাস করি না। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সালাতের মধ্যে জেহরি সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, সিরি সালাতে পড়তে হবে, আমরা এটা মানি না। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন তারিখ ছোট করা ওয়াজিব, ছোট করতে হবে, এক মুষ্টি কেটে ফেলতে হবে, এটাকে আমরা গ্রহণ করি নাই। তার মানে আমরা আলবানী রাহিমাহুল্লাহর কি নই? মুকাল্লিদ নই, তাকলিদ করি না। তাকলিদ করতে হবে কার? স্রেফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলবেন চোখ বন্ধ করে সেটা মেনে নিতে হবে। এর বাইরে উম্মত কেউই কখনো 100% মাসুম তারা নন, এই আকীদাটা আমাদের আছে।
অতএব আমরা আলবানি তাকলিদ করি, এটা টোটালে ভুল কথা, মিথ্যা কথা। এরপরে বুখারী বাংলা অনুবাদ পড়ে, এটা একটা অভিযোগ। 5 নম্বর অভিযোগ, বুখারী বাংলা অনুবাদ পড়া এটা যদি দোষণীয় হয়, বাংলা অনুবাদ বুখারী কে করছে? আহলে হাদিস করছে আগে। সবার প্রথম বাংলাদেশে সহিহ বুখারী অনুবাদ করেছেন মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ। বর্তমানে যে মামুনুল হক সাহেব, তার বাবা শাইখুল হাদিস ছিলেন, তিনি সর্বপ্রথম বুখারী অনুবাদ করেছেন। এরপরে বুখারী বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন, এটাও আহলে হাদিসদের আলেমদের দ্বারা অনুদিত হয়নি। আপনারাই অনুবাদ করলেন, আপনারাই পড়তে মানা করতেছেন, কারণ কি? কারণটা হচ্ছে যে কারণটা হচ্ছে যে এই বুখারী পড়ার কারণে ওই যে হিন্দু ঋষি মনীষীরা আছে না, বই পড়তে মানা করে, যে আমরা যা বলবো সেটাই, বই পড়া নিষেধ। ওই ঠাকুরের যে পদ্ধতি সিস্টেমটা ভেঙে যাচ্ছে। এখন হুজুর ফতোয়া দিল, মুসল্লি বলে যে হুজুর আমি তো ওই কিতাব এটা দেখলাম, এখন হুজুর পর্যায়ে ফাঁদে, আপনি যে বললেন যে মিলাদ করতে হবে, মিলাদের আমলটা কোন হাদিসে আছে, এই সমস্যা হয়ে গেছে। এখন কি বই পড়া বন্ধ, সব বই পড়া বন্ধ, বাংলা অনুবাদ করা বন্ধ, কোরআন অনুবাদ করা বন্ধ, বুখারী পড়া বন্ধ, মুসলিম পড়া বন্ধ। কেন ভাই? এইভাবে করে কখনো এলেমকে দবানো যাবে না। এলেম এমন একটা জিনিস যেটা গোটা পৃথিবীতে ছড়াবে। আপনি যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি বলে চিনি হচ্ছে তিতা, তোমরা চিনি খেও না, কিন্তু কখনো যদি ভুলে যদি একবার আপনি চিনি যদি জিবাতে নেন, তাহলে আপনি কি ওদের কথা মানবেন? গোটা পৃথিবী যদি বলে গুড় হচ্ছে তিতা, গুড় খেও না, কিন্তু একবার আপনি যদি জিবাতে গুড় নেন, তাহলে গুড়ের মিষ্টিকে আপনি অনুভব করবেন না? গোটা পৃথিবী আপনাকে বাধা দিল, আপনার ব্রেন ঠিকই বলবে চিনি হচ্ছে মিষ্টি, গুড় হচ্ছে মিষ্টি, অতএব তিতা, এই কথা আমি মানবো না। এটাই হচ্ছে প্রবলেম, যে মানুষ পড়াশোনা করতেছে, জানতে পারতেছে, অন্ধবিশ্বাস থেকে দূর হয়ে যাচ্ছে। এই জিনিসটার কারণে তাদের এখন বক্তব্য হচ্ছে যে পড়াই যাবে না, বাংলা বুখারী পড়া যাবে না। তাহলে কি জনগণ আরবি বুখারী পড়বে? দেন আরবি শিখেন, পড়ুক, আরো সমস্যা বাড়বে। বাংলা পড়তে ভালো আছে। অতএব সময় শেষের দিকে সম্মানিত উপস্থিতি, একটা অভিযোগের কথাই বললাম। মূল কথা হচ্ছে যে এইভাবে করে কখনোই ইসলামকে দমানো যাবে না। আপনারা একটা আহলে হাদিসের মসজিদ ভাঙবেন, 100টা মসজিদ হবে। আপনারা একটা আহলে হাদিসের মাদ্রাসা ভাঙবেন, 100টা মাদ্রাসা হবে। ইসলাম আসার কিয়ামত আসার পূর্বে সব জায়গায় ইসলাম প্রবেশ করবে, মানুষের আকীদা সহিহ হবে, মানুষ সঠিক পথে যাবে। এদেরকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কি করবেন? গোটা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম খেলাফত প্রতিষ্ঠা করবেন। ওই শিরকি, কুফরকারী, বেদাতকারী এইরকম ব্যক্তিকে নিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠা করবেন না। কারণ যারা বেদাতে লিপ্ত, যারা শিরকে লিপ্ত, থেকে আল্লাহ নবী আগেই কি করে দিয়েছেন? সোহফন মান গায়রা বাদি, এর আগেই তো সাইড কেটে গেছে, আগে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অতএব আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমরা সকলেই কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাবের বড় বড় কিতাবগুলিতে একটা কথা বারবার পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এটা হানাফি মাযহাবের কিতাবগুলিতে আছে। ইলজামি জবাব হিসেবে বললাম, তারা বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন কোনো হাদিস সহিহ হবে তখন সেই হাদিসটা আমার মাযহাব। উনি এটা বলে নাই যে ইজা দাউফাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ হবে তখন সেটা আমার মাযহাব, এটা উনি বলেন না। সহিহ হাদিস হলে কার মাযহাব? আমার মাযহাব। অতএব সহিহ হাদিসের দিকে আমাদের সবারই ফেরত আসা উচিত। 4 মাযহাবের 4 ইমামই, অন্যান্য যত ইমাম, যত তাবি, তাবে তাবি, সবাই এই কোরআন এবং সহিহ হাদিসে দাওয়াত দিয়েছেন। কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে দাওয়াত বড় বড় বুজুর্গের প্রতি তারা কেউ দাওয়াত দেন নাই। হ্যাঁ, বড় বড় আলেমদের কাছে কি আপনি এলেম নিবেন, শিখবেন, কিন্তু আপনার বিবেকটাকে তাদের কাছে বন্ধক রাখা যাবে না। আপনি বাজারে যান, 10টা দোকান ঘুরে দেখেন, দুধ কোথায় ভালো পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, সবখানে আপনার বিবেক কাজ করে। আর ধর্মের কাছে আসলে, ইবাদতের কাছে আসলে, আমি তো কিছু বুঝি না, হুজুর যা বলে তাই, এটা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইকরা, এই পড়ার আদেশ কি শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন? সবাইকে, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবাইকে কি করতে হবে? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারী সবার জন্য কি করতে হবে? জ্ঞান অর্জন করা ফরজ। হ্যাঁ, যেটা আমরা অনেকে ভুল করি সেটা হচ্ছে পড়ার সাথে সাথে ফতোয়া দেয়, এটা করা যাবে না। আপনি বাংলা অনুবাদ করলেন, হাদিস পড়লেন, বা সাথে সাথে বলে দিলেন বুখারীতে হাদিসটা পাইছি, এটা ব্যাখ্যা হচ্ছে এটা, এটা করা যাবে না। আপনি আলেমের কাছে যান, শিখেন, বুঝেন,
আর পরে সঠিকটা বোঝার পরে আপনি বলেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনি পড়ার সাথে সাথেই মনে করেন আমার তো সব জানা হয়ে গেছে, এখন আমি বড় আলেমদের মতন ফতোয়া দিব, তাহলে সেটা আরো বেশি ফিতনা ছড়াবে, বিভ্রান্তি ছড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন জানার এবং মানার তৌফিক দান করুন, আমিন। এবং একে অপরের প্রতি রাগ, বিদ্বেষ, ক্ষোভ, মিথ্যা অপবাদ দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।